নমস্কার, সুপ্রভাত। আজকে যাদের জন্মদিন সবাইকে শুভ জন্মদিন বা হ্যাপি বার্থডে। কি করলে জীবনে পরিবর্তন আসতে পারে দেখতে হলে পুরো ভিডিওটার উপর চোখ রাখুন। মেষ রাশির জাতক বা জাতিকা কেমন যাবে এই সপ্তাহ একটু চোখ রাখি। কাজকর্মের বাধা ক্রমশ কমে যাবে বা কেটে যাবে। মানসিক উত্তেজনা বা চঞ্চলতার উপর লাগাম না দিলে উচ্চ রক্তচাপ বা মানসিক প্রেশার বাড়তে পারে। আইনি বা উচ্চ পদস্থ অধিকারী মানে যারা উঁচু পদে আছে তাদের ভাগ্য ভালো যাবে এ সপ্তাহে। দাম্পত্য অনুকূল থাকবে। বিদ্যার ক্ষেত্রে অপেক্ষাকৃত আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে শুরু। ধর্মকর্মে মন যাবে। ভাগ্য 80% ভালো। রং হলুদ। বৃষ রাশি জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থানের জন্য চেষ্টা করলে আপনি অর্থ এই সপ্তাহে পেয়ে যাবেন। পেশাগত যারা আছেন, যারা ট্যাক্সি চালক বা যানবাহন চালক, তাদেরও এই সপ্তাহটি ভালো যাবে। আগের সপ্তাহ থেকে এই সপ্তাহ অনেকটাই ভালো যাবে, কিন্তু চোট বা আঘাত বা অ্যাক্সিডেন্টের যোগ থাকায় সাবধানে থাকার পরামর্শ দেওয়া হলো। শরীর স্বাস্থ্য কম বেশি খারাপ থাকবে। ভাগ্য অনুকূল। ধর্ম আচরণে বা ধর্মচর্চায় মন যাবে। নিজেকে সংযত করে কথা না বললে বিপদ বাড়তে পারে। ভাগ্য 70% ভালো। রং নীল। মিথুন রাশির জাতক বা জাতিকা যারা উচ্চ পদে রয়েছে তাদের সময়টি বিশেষ শুভ। তবে হ্যাঁ, তর্ক বিতর্ক বিবাদ এড়িয়ে চলাটাই ভালো। অফিস কর্মীদের পক্ষে সময়টি ভালো, কিন্তু অফিসের ঠিকানা পরিবর্তন হতে পারে বা তোমার প্রমোশন হতে পারে। বিদ্যা ভাগ্য ভালো। অর্থ ভাগ্য মোটামুটি। শরীর একটু ভোগাতে পারে। যাদের সুগার, প্রেসার, হার্টের সমস্যা বা পাইলসের সমস্যা বা ব্যথার সমস্যা আছে তারা কিন্তু এই সপ্তাহে একটু ভুগতে পারে। ওভারঅল ভাগ্য 70% ভালো। রং সাদা। কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহে? সপ্তাহের মধ্যভাগ থেকে এই সপ্তাহ উন্নতির যোগ প্রবল। তবে ওষুধ ব্যবসায়ী, রাসায়নিক সার ব্যবসায়ী, যাদের ছাপাখানা রয়েছে, যারা কৃষক রয়েছে, বিশেষ করে মৎস্যজীবী যারা আছো, তাদের কিন্তু সময়টা খুব ভালো যাবে। বিদ্যায় বা পড়াশোনায় বাধার মধ্যেও অগ্রগতি কিন্তু এই সপ্তাহে থাকবে। তবে শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রাখতে হবে, না হলে অযথা শরীর খারাপের যোগ রয়েছে। অরেঞ্জ কালার 60% ভাগ্য ভালো। সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কাজকর্মে বাধার মধ্যেও মঙ্গলবারের পর থেকে উন্নতি বা পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। ধীর স্থির করে কাজকর্মে আস্তে আস্তে গতি পেতে পারে এই সপ্তাহে। যারা চামড়ার ব্যবসায়ী, কাপড়ের দোকান বা ফলের দোকান, তাদের কিন্তু এ সপ্তাহে ভালো যাবে। যারা লটারি কাটছো তাদের কিন্তু এ সপ্তাহে লটারি প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, সাবধানে বাইক, গাড়ি, রাস্তাঘাট বা সিঁড়ি থেকে নামার সময় বা বাথরুমে যাওয়ার সময় দেখে যেতে হবে। পড়ে যাওয়া বা অস্থি ভঙ্গের যোগ কিন্তু দেখাচ্ছে। রং সবুজ। ভাগ্য 60% ভালো। কন্যা রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? আসুন জেনে নিই। ঘরে বাইরে বাক্য ব্যবহারের উপর লাগাম না দিলে অযথা বিপদ বা ঝামেলা অশান্তি বেড়ে যেতে পারে। হ্যাঁ,
আপনারা যেখানে কাজ করছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। বাংলা ভাষায় বলা হচ্ছে জায়গা বুঝে অয়েলিং করতে হবে, নইলে আপনার চাকরি নাও থাকতে পারে। এই সপ্তাহে ব্যবসা ও পেশায় অগ্রগতি ধীরে ধীরে হবে। যারা বৈজ্ঞানিক রয়েছেন, গবেষণায় করছেন, তাদের পক্ষে সময়টি ভালো। যারা কোর্টে জজ আছেন, জাজমেন্ট দেবেন, তারা এই সপ্তাহে জাজমেন্টটা একটু আটকে দেওয়াই ভালো, কারণ বুধ ভালো জায়গায় নেই, আপনি ভুল ডিসিশন নিতে পারেন। ওভারঅল ভাগ্য 70% রং পার্পেল। তুলা রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহে? সাংগঠনিক কাজে সাফল্য ও সুনাম বৃদ্ধি বা সম্মান বৃদ্ধি। অপ্রত্যাশিত আয়ের সুযোগ থাকবে এই সপ্তাহে। মিত্রবেশী শত্রুর সঙ্গে সাবধানে থাকুন বা এড়িয়ে চলুন এই সপ্তাহ। মিত্রবেশী শত্রু বলতে যারা তোমার খাবে, তোমার মাথাতেই পেরেক দিয়ে হামার মারবে, ঠিক আছে? অর্থাৎ এদের থেকে একটু সাবধানে থাকুন। ব্যবসায়ী, সাহিত্যিক, উকিল এদের কিন্তু সপ্তাহটি ভালো যাবে। তবে শরীর স্বাস্থ্যে ভোগান্তি থাকবে, মানসিক উদ্বেগ বৃদ্ধি হতে পারে। ভাগ্য 70% ভালো, রং লাল। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহে? কাজকর্ম ও ব্যবসায়িক জটিলতা ধীরে ধীরে কম হবে। যারা বিদেশ থেকে রপ্তানি আমদানি এই কাজকর্মের সঙ্গে যুক্ত আছে, তারা একটু সতর্ক হয়ে পদক্ষেপ বা কারোর সঙ্গে পরামর্শ করে তারপর ডিসিশন নেবে, কারণ এই সপ্তাহে কিছু অর্থ চলে যাওয়ার যোগ দেখাচ্ছে বা আইনগত ঝামেলায় জড়িয়ে যাওয়ার যোগ দেখাচ্ছে। যত্র আয় তত্র ব্যয় হবে এই সপ্তাহে। সঙ্গীত শিল্পী, যারা বাস্তুবিদ, জ্যোতিষী প্রকৃতিদের সময় কিন্তু ভালো যাবে। স্বাস্থ্য এক প্রকার থাকবে। ভাগ্য 90% ভালো, রং কালো। ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কর্মব্যস্ততায় একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হতে পারে আপনাকে। স্বাস্থ্য মোটামুটি থাকবে। আর্থিক দিকটি ধীরে ধীরে উন্নতি হবে। সাহিত্যিক, বৈজ্ঞানিক, উকিল, পুলিশ এদের কিন্তু সময়টি ভালো যাবে। তবে যারা ডিভোর্স ফাইট করেছো বিবাহ বিচ্ছেদের জন্য, তাদের পক্ষে এই সপ্তাহে রায় হতে পারে। আবার যারা বিবাহ বিচ্ছেদের জন্য ডিভোর্স ফাইল করবে, অনেক চিন্তা করছো, তারা কিন্তু এই সপ্তাহ ফাইল করতে পারো। আর অবিবাহিতদের বা ডিভোর্সীদের বা উইডোদের কিছু বিয়ের যোগ তৈরি হচ্ছে এই সপ্তাহে। সাবধানে থাকুন, বুদ্ধি দিয়ে কাজ করুন, আর ভাগ্য 60% রং হলুদ। মকর রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? উচ্চ শিক্ষায় সাফল্য, প্রযুক্তি ও বাস্তুবিদদের অনুকূল সময়। সপ্তাহের মধ্যভাগ থেকে ব্যবসা, নতুন করে যোগাযোগ বা প্রাপ্তির যোগ। মানসিক চঞ্চলতা থাকবে, দাম্পত্যে ওঠানামা করবে। দৈব কিংবা উপরওয়ালার আশীর্বাদ এই সপ্তাহে আপনি পেতে পারেন। রং সাদা, ভাগ্য 60% ভালো। কুম্ভ রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? কঠিন কর্মে সম্পাদনে সাফল্য, হাত ধরে সুনাম বৃদ্ধি। অর্থাৎ এমন কঠিন কাজ আপনি এই সপ্তাহে সম্পন্ন করে ফেলবেন, সেই কর্মের হাত ধরে এই সপ্তাহে আপনার সাফল্য আসবে। শত্রু কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ আর শরীর স্বাস্থ্যের উপর যত্ন নিতে হবে। অপ্রয়োজনীয় ব্যবসার সঙ্গে মানসিক চাঞ্চল্যতা থাকবে। ভাগ্য 90% ভালো, ভাগ্য 90% ভালো, রং হলুদ। মীন রাশির জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি? ধর্মে কর্মে মনোযোগ, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সপ্তাহটি অনুকূল। কর্মসূত্রে স্থান পরিবর্তন বা কর্ম হস্তান্তরের যোগ দেখাচ্ছে।
সুগার, প্রেসার, আমাশা, কোষ্ঠকাঠিন্য রোগে এই সপ্তাহে ভুগতে পারেন। আটকে থাকা টাকা পেতে পারেন। যারা ঠিকাদার আছেন বা কন্ট্রাক্টর আছেন তাদের কিন্তু সময়টি ভালো যাবে, নতুন বরাত পেতে পারেন। ভাগ্য 70% ভালো, রং হলুদ। এই সপ্তাহ মহা উপায় কি করলে আপনাদের জীবনে পরিবর্তন আসবে, কি করবেন? রথের দিন বা উল্টো রথের দিন, রথের কাছাকাছি রথ চলে যাওয়া, যেখান থেকে চলে গেছে অর্থাৎ চাকার কাছ থেকে একটু মাটি বা ধুলো তুলে নেবেন। সেটা একটা কাগজে ভরে জগন্নাথ দেবের নাম নিয়ে আপনি আপনার ক্যাশ বক্সে বা মানি ব্যাগে বা আপনার ব্যবসা স্থানে রেখে দেবেন। আপনার ব্যবসা কিন্তু চলতে শুরু করবে। আর যদি কেউ ওখানে নেগেটিভ কিছু কাজ করে থাকে সেটাও ধীরে ধীরে কেটে যাবে। আর চেষ্টা করবেন একটু অপরের ভালো চাওয়া, নিজের ভালো হবে। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, বন্ধু বান্ধব পরিবারে শেয়ার করুন।